জামাত ইসলামের সভাপতি, এমনি আপনারা জানেন যে জামাত ইসলাম এনসিপি সহ যে তাদের 11 দলীয় জোট আছে, সেই জোট বিভাগীয় শহরগুলোতে মিটিং করছে, সেই সাথে তাদের গলা উঁচা হচ্ছে। এটা হয়তো স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু গত পরশুদিন জামাতের আমির একটা সাংঘাতিক অভিযোগ এনেছে। তুলনায় এটা ততটা মিডিয়া অ্যাটেনশন পায় নাই কোনো কারণে। অভিযোগটা সাংঘাতিক। আগে কথাগুলো বলছে খাপছাড়া ভাবে, খুব একটা দৃঢ়ভাবে মিন করতে চায়, এটাই বুঝাইতে চায়, এরকম ভাবে করে না, হালকা পাতলা ভাবে বলছে। অভিযোগটা হলো নির্বাচনের ষড়যন্ত্র হয়েছে। কোন নির্বাচন? বারুইপুরের নির্বাচন, বিখ্যাত নির্বাচন, ইউনূস সাহেবের নির্বাচন। নির্বাচনের ষড়যন্ত্র হয়েছে, আমাদেরকে হারাই দেওয়া হয়েছে, এতটুকু তো আমরা আগেও শুনছি। ফাঁকে ফোঁক করে বলছে, লো টোনে হয়তো বলেছে, কিন্তু এবার বেশ শক্ত, তার থেকে বড় শক্ত একটা শব্দ আছে, অন্তর্বর্তী সরকারও এটার জন্য দায়ী। সাংঘাতিক না? অন্তর্বর্তী সরকার বলছে ঠিকই, আবার ভিতরে রিপোর্টে বলার সময় আবার বলতেছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা, মানে কি ইনুসাবাদ? এই হচ্ছে প্রশ্ন। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে 11 দলীয় জোটকে পরাজিত করা হয়েছে, এই হচ্ছে তার অভিযোগ। প্রথম প্রশ্ন হলো, ইলেকশনটা যখন হয়ে গেছে তখন আমরা গুণা করেও জানতে পাই নাই যে জামাতে ইলেকশনটাকে একটা ষড়যন্ত্র হচ্ছে 11 দলের বিরুদ্ধে, এরকম বলে কোন নির্বাচন করেছে? এটা এখন জানা যাচ্ছে, তখন বলে নাই কেন কিচ্ছু? তখন বরং খুশি প্রকাশ করছে, 77টা সিট পেয়ে গেছে, তো জীবনে ভাবে নাই। জামাতে এর আগে 18-20টা বড় জোর আসন পেয়েছে, তারা তো ওটা থেকে স্বপ্ন দেখা শুরু করছে যদি এর পরের বার তাহলে এবার তারা ক্ষমতায় চলে যাবে, তো বিরোধী দল, প্রধান বিরোধী দল, তাহলে পরের বার নিশ্চয়ই ক্ষমতায়। এগুলি আমরা বেশি শুনেছি, এই খুশির কথাই বেশি শুনেছি। এখন তাহলে এই কথা বলছেন কেন? এইটা হচ্ছে সবচেয়ে তাকানোর মতন, আমলে নেওয়ার মতন ঘটনা। এই ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ পরিচয়ের ব্যক্তিরাও, খেয়াল করেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ পরিচয়ের ব্যক্তিরাও জড়িত ছিলেন। আচ্ছা, এই পুরা রিপোর্টের মধ্যে কোথাও ইলেকশন কমিশনের নাম নেই। এটা কেন? ইউনূস সাহেবকে নিজে করছে ইলেকশন কমিশনারকে বাদ দিয়া? জিনিসটা এরকম ষড়যন্ত্র করে 11 দলকে হারাই দেওয়া হয়েছে, এটা কি ইউনূস সাহেব নিজে করছে নির্বাচন কমিশনকে বাদ দিয়ে? নিজে নিজে হাত ঢুকাই দিয়েছে ব্যালট বাক্সে, এরকম? তাহলে নির্বাচন কমিশনের আলাপ নাই কেন? শব্দটাই নাই কেন? এক বিরাট প্রশ্ন, এর উত্তর দিতে পারে নাই। মানে কি সিদ্ধান্ত নেয় নাই যে আগামীতে যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, অক্টোবর থেকে হওয়ার কথা শোনা যাচ্ছে, সেটা তো এই নির্বাচন কমিশনের আন্ডারে হবে নাকি? শফিক সাহেব যদি বলে বসেন যে এই নির্বাচন কমিশনও জড়িত ছিল, তাহলে তো আর স্থানীয় সরকার নির্বাচন কার আন্ডারে করবে? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। সেই জন্য কেউ দেন নাই। এই জন্য বলছি যে তার কি বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি তার সম্পর্কে যথেষ্ট পরিষ্কার এখনো তিনি হন নাই বলে আমি মনে হচ্ছে। কেবল আর একটু মুখ খুললেন যে ইউনূস সরকার ছিল, আর এই আচ্ছা, তারেকের উপর যে অভিযোগ, মানে তারেক সরকারের উপর যে অভিযোগ দেওয়া হচ্ছে, এটা তো সেকেন্ডারি। আপনি ইউনূসের উপরে দোষ না দিয়ে তারেককে দোষ দিবেন কেমনে? তারেক কি ক্ষমতায় ছিল? তারেক কি ইলেকশন পরিচালনা করেছে? বিএনপি কি ইলেকশন পরিচালনা করছে? এই অভিযোগ তো দিতে পারবেন না আপনি, অন্তত লিগেলি তো অসম্ভব। আর 2 নম্বর যেটা বললাম যে আপনি ইলেকশন কমিশনারকে দোষী না করে শুধু ইউনূস সাহেবকে দোষ করলে তো লাভ হবে না। কিন্তু তবুও অভিযোগটা যেন তারেকের উপর, তারেক সরকারের উপর, এটাও যে খুব জাস্টিফাইড হবে তা তো হবে না। কারণ তারেক, এটা হতেই পারে তারেকের সাথে ইউনূসের আঁতাত ছিল, হ্যাঁ তা তো ছিল, আঁতাত তো আপনাদের সাথে ছিল। এখন আমরা বাইরে বেরিয়ে গিয়ে এই কথাটা বলতে চাচ্ছেন, এই তো আমি প্রথম লোক যে এই ইলেকশনটা যে একটা মিলমিশের ভাগযোগের ইলেকশন হয়েছে, এই অভিযোগ আমি করছি। কবে করেছি তাও বলে দিই, এক্স্যাক্টলি 1.5 থেকে 2 মাসের মধ্যে ইলেকশনের, বারুইপুর ইলেকশনের 1.5 মাস পর থেকে আমি ভিডিও করা শুরু করি আবার। তারপর থেকে আমি বলে আসতেছি এই কথা, আমার আগে কেউ বলে নাই। আমরা আগে সবাই জানতো কি হয়েছে না হয়েছে, কিন্তু কেউ বলে নাই।
কারণ তখন ছিল আসলে বিরোধী দলের হানিমুনের পিরিয়ড, আর সরকারি দলের তো আরো বড় হানিমুন, তারা ক্ষমতায় চলে গেছে। ফলে কেউ এটা নিয়ে কথা বলতে চায় নাই। এখন এগুলো নিয়ে কথা তুলছেন, কোথায় যেতে চান? কেন তুলতেছেন আমি তাও জিজ্ঞেস করবো না। আমি খালি জিজ্ঞেস করব, এই 11 দল বা জামাত ইসলাম কোথায় নিতে চায়, কতদূর যেতে চান? ঠিক আছে, ভালো, আপনাদেরকে হারাই দিয়েছে, এটা নিয়ে এখন কথা বলতে চান, কিন্তু এই কথা কতদূর নিতে চান আপনি? সরকার পতন করবেন, দুই একবার কিন্তু আন্দাজ দিতেছেন আপনার গণভুত্থান করবেন। আজকাল গণভুত্থান বলা সহজ হয়ে গেছে, গণভুত্থানটা হয়েছে যেহেতু, বলে গণভুত্থানের ভয় দেখানোটা সহজ হয়ে গেছে। এই কথা বাজারে নিয়ে আসা সহজ, অ্যাকসেপ্টেবল, যে গণভুত্থান তো করাই যায়। বলতেছেন 17.5 বছর পরে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে যদি আমরা বিদ্রোহ করতাম বা ফলাফল প্রত্যাখ্যান করতাম, তাহলে দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতো তা কেউ বলতে পারতো না। সেই জন্য ওরা ফল মেনে নিছিল। প্রথম কথা হলো, যে ফল একবার মেনে নেয় সে কি দ্বিতীয়বার আবার এটা নিয়ে কথা তুলতে পারে? এর উত্তর কি দিবেন? আরেকটা কথা সরাসরি উত্তর দেন তো দেখি, পুরো 11 দলের সবাই, আপনারা যদি তখনও যদি বলতেন যে এখানে আমাদেরকে হারে দেওয়া হয়েছে, এখানে কারচুপি হয়েছে বা হোয়াট এভার, ফল পাল্টানো হয়েছে, তবে আমরা এটা নিয়ে বড় কোনো আন্দোলনে যাচ্ছি না এখনই, এটাও তো বলা যেত। কিন্তু আপনি প্রশ্নটাকেই তুললেন না। আপনাকে যে হারানো হচ্ছে, আপনি সে কথা তোলেন নাই। আপনি তো সে কথা তুলেও বলতে পারতেন যে আমরা এখনই এটা নিয়ে কোনো রাজনৈতিক হাঙ্গামায় যেতে চাই না, কিন্তু সবাইকে নোট করার জন্য আমরা বলে রেখে গেলাম, এটা বলতে পারতেন না? এটা বলতে পারেন নাই দেখেই তো এই প্রশ্নটা উঠতেছে। ভাগ তো আপনারাও পাইছেন, কেউ বড় ভাগ পেয়ে ক্ষমতায় গেছে আর কেউ ছোট ভাগ পেয়ে বিরোধী দল হয়েছে, এই তো তফাৎ। যেটা আমার এখন জানতে কৌতূহল, আপনারা কতদূর যাবেন, বাংলা কথা বলেন। আমি যতটুকু বুঝি আপনারা কিছুই করবেন না, হুঙ্কার দিবেন, হুঙ্কার দিয়ে আপোষ করবেন, কিছু সুবিধা দিয়ে বাগাই নেবেন। আপনাদের লক্ষ্য হলো নেক্সট ইলেকশন পর্যন্ত। আমার যেটুকু বুঝি আপনাদেরকে, আমার বুঝায় ভুল থাকতে পারে, আমার বুঝায় ভুল থাকলে প্রমাণ করে দিবেন আপনাদের আচরণ দিয়ে, তৎপরতা দিয়ে, রাজনীতির তৎপরতা দিয়ে। আরেকটা শেষ কথা বলে শেষ করব, আপনাদেরকে ফেল করে দেওয়ার মানেটা কি? সেই সাথে আপনারা তুলতেছেন গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন মানে কি? ইউনূস সাহেবের দ্বিকক্ষ। গণভোট মানে কি? দ্বিকক্ষ। গণভোট মানে তো দ্বিকক্ষ ছাড়া কিছুই নেই ওখানে। দ্বিকক্ষ মানে কি? ইউনূসকে প্রেসিডেন্ট বানানো, তারেক বানাতে যাচ্ছে না, তার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন, এটা পরিষ্কার করে বলেন। গণভোটের রায় বাস্তবায়ন মানে কি? এটা পরিষ্কার করে বলেন। আর সবার আগে দ্বিকক্ষের আপনারা পক্ষে না বিপক্ষে? বিপক্ষ হলে আপনার কি লাভ হয়, আপনার দলের কি লাভ, বাংলাদেশের কি লাভ, এটা নিয়ে একটা ইয়ে দেন। আপনাদের কোন একটা ইন্টেলেক্টকে দিয়ে এটা লেখান, বলেন এটা আমাদের পজিশন, আমরা একটু বুঝি, পাবলিক একটু বুঝুক দ্বিকক্ষ আপনারা চান কি চান না, বা দ্বিকক্ষ বিশিষ্ট আপনারা কিভাবে দেখেন। এইটা যতদিন না দেখাবেন ততদিন হাজার রকম আপনাদের নিয়ে সন্দেহ, প্রশ্ন তৈরি হতে থাকবে। আপনারা কি ইউনূস সাহেবকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? আপনারা কি ইউনূস সাহেবের সাথে মিললে একটা অরেঞ্জ রেভলিউশন করবেন? এরকম হাজার প্রশ্ন থাকবে। এই জন্য আমি বলতেছি, এই যে আন্দোলন তারেক সরকারের বিরুদ্ধে করবো, যে করলে তো খুবই ভালো, আসলে কি করবেন, কিন্তু কিসের লক্ষ্যে করবেন, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে হবে। এগুলোর উত্তর না দিলে আপনাদের সম্পর্কে মানুষের ক্ষোভ বাড়বে। এগুলো দিকে একটু খবর রাখবেন। থ্যাংক ইউ।